আজকে চলে এসেছি কিন্তু আমি আমার কাজু ভাইয়ের কাছে, আর সাথে নিয়ে এসেছি কিন্তু আমাদের সেই প্রথম বন্ধু বলতে পারো, দাদা বলতে পারো, ভাই বলতে পারো, আমরা দুজন যেখানে প্রথম আমি ওর সাথে পরিচিতি পেয়েছিলাম, ঠিক আছে, রাজুদার কাছে, কি তাই তো? আজ থেকে 1.5 বছর হবে। তো আজকে ওর জন্য আমি নিয়ে এসেছি রাজুদার সেই পরোটা, ঠিক আছে। তো আজকে ওর পরোটাটা আমি এখানে রাজুদার পরোটা ও আর আমি আবার সেই আগেকার দিনের মতো যেরকম খেতাম শিয়ালদাতে আবার খাবো। খেয়ে আমরা আজকে বলবো তোমাদেরকে রাজুদার পরোটা কি সেই আগের মতোই রেখেছে। এটি এই বেরিয়ে যাচ্ছে, দেখো। আমি বলেছি কি যে ছোটই থেকে আমি ওর কাছে ছিলাম বা ওর কাছে ওখানে থাকতাম, তখন আমরা খুব খেতাম। এই হচ্ছে আমাদের রাজুদার পরোটা, যেটা আমি আরো এক সময় শিয়ালদায় খেতাম। দেখছো পরোটার সাইজটা দেখো, আগের থেকে বড় করেছে কিন্তু। হ্যাঁ আগের থেকে বড়, অনেক বড় করেছে, 10 টাকা করে পিস করেছে আগের মতো সেই। হ্যাঁ লাও আপেল পেঁয়াজ দেয়নি না, আপেল পেঁয়াজ দেয়নি। মানে আমরা ঠিক আছে, চলো চলো তাহলে আমি স্টাডি করছি। ফার্স্ট বাইট কি আগের মতন টেস্ট আছে না একটু চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়েছে, মশলাগুলো একটু, মশলাটা একটু বেশি দিয়েছে। মশলা রকম টেস্ট আর একই রকম ভাবনা, কিন্তু মশলাটা একটু মশলাটা একটু বেশি দিয়ে দিয়েছে। আগে মশলাটা যে পরিমাণ থাকতো, এখন মশলাটা তার থেকে কিন্তু অনেক পরিমাণ বেশি আছে। ভালো, সাইজটা একটু বাড়িয়েছে। প্রথমে আগে যেটা অ্যাপ্লাই দিয়েছিলাম সেটা এখনো দেখছি যে পরোটার সাইজটা বাড়িয়েছে। তাতে তোমরা দেখতে পাচ্ছ তরকারির অ্যামাউন্টটা খালি সবকিছু ঠিক আছে, খালি একটু মশলাটা একটু বাড়িয়েছে, তাই না? হ্যাঁ, মশলাটা বাড়িয়েছে। এটা আমি তোমাদেরকে যেটা বলছি, তোমরা যেটা বললে ওটা আমিও হাতে তৈরি করেছি, এটা ও নিজের হাতে তৈরি করে। আরে দুজনের সব যত পরোটা বিক্রেতা আছে সবার পরোটা সব থেকে বড় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেকদিন পর আবার আমরা দুজন একসাথে রাজুদার পরোটা খেলাম। আমিও অনেকদিন পর খেলাম, কারণ আমিও আর এখন এখানে থাকি না, আমি বাড়িতে চলে গেছি। বাড়িতে যাওয়ার জন্য রাজুদার কাছে এখন সবসময় আসা হয় না। তো দুজন আমরা বেসিক্যালি ধরতে গেলে 3 মাস পরে আবার রাজুদার পরোটা এই খেলাম। ভালো লাগলো, অবশ্যই ভালো লাগলো। আপনাকে একটা প্রশ্ন করবো, হ্যাঁ, যে আগে তুমি আর কাজু দানা কি একসাথে বসে পড়া খেতে তোমরা? হ্যাঁ, তো সেই ফিলটা কি এখন কিরকম মনে হচ্ছে? একদম একদম সেম মনে হচ্ছে। দুই ভাই শিয়ালদা স্টেশনের সাইডে বসে, ঠিক আছে, আমরা শিয়ালদার এক সাইডে বসে যখন বেচাকেনা শেষ হয়ে যেত আমরা দুজন একসাথে খেতাম, ঠিক আছে। ও লঙ্কা ঝাল খেতে বেশি ভালোবাসতো, ঠিক আছে, ও ঝাল খেত। তো এই হচ্ছে, এখন আছি কাজু ভাইয়ের কাছে, আর কাজু ভাই সামনেই বসিয়ে আমি এখন কাজু ভাইয়ের পরোটা নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা পরোটা, আর যে সবজিটা এতে 5 মিশালি সবজি, ঠিক আছে, মটর সোয়াবিন সবকিছু আছে, বাদাম টাদাম। তো এটা এখন আমি তোমাদেরকে ওর সামনেই খেয়ে রিভিউ দেবো, ঠিক আছে। এখানে কিন্তু রাজুদার পরোটা খাওয়া হয়ে গেছে অলরেডি, রাজুদার পরোটাও ভালো লেগেছে। তো ফার্স্ট টাইম এখন ওর পরোটা, কাজুদার পরোটা এখন আমি ট্রাই করব। তো চলো ট্রাই করা যাক। এই কিন্তু পরোটা একদম নরম, ঠিক আছে, দেখতে পাচ্ছ সফট একদম পুরো, ঠিক আছে। তো এই নিলাম পরোটা, আর এই নিলাম একটু সবজি, আর এই ফার্স্ট বাইট। সোয়াবিন মানে সবজিটা যে করেছে না, একটা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল স্বাদ আছে, আর পরোটাটাও পুরো সফট। তো খেতে ভালো লাগছে, যথেষ্ট ভালো লাগছে আমার। চলো আরেকবার মুখে নিয়ে মজা। ভালো করে মুখে কাজুদার পরোটা আর রাজুদার পরোটার মধ্যে কি পার্থক্য পেলে তুমি? দুটো পরোটা খেলাম, এই সত্যি কথা বলতে দুটো পরোটার মধ্যে বিভেদ কিছু পাইনি, আমার দুটোই ভালো লেগেছে। অনেস্ট রিভিউ বলছি দাদা, যে এটা খারাপ এটা ভালো, এটা কিছু তো আলাদা থাকবে, হাতের তো পাঁচটা হবে ভালো। সত্যি কথা বলতে রাজুদার পরোটা দুটো দুরকম ভাবেই ভালো, ঠিক আছে। যে এটা খারাপ ওটা ভালো আমি ওটা বলবো না, দুটো দুরকম ভাবে ভালো, ঠিক আছে। রাজুদার পরোটা রাজুদার কাছে ভালো, কাজুদার পরোটা কাজুদার কাছে ভালো। কি কাজুদা ঠিক বললো? তোমার বক্তব্য? দেখো আমার মধ্যে কি আছে সেটা আমি তোমার বলে দিচ্ছি। আমার তরকারির মধ্যে আলু কম আছে, আমার মধ্যে মটর বেশি আছে। একদম। কি মটর, কাবলি ছোলা না মটর যেটা ঘুগনিতে দেওয়া হয় সেই ঘুগনি মটর? ঘুগনি মটর। কাবলি ছোলাও দেওয়া আছে, তোমরা দেখে নাও, দেখতে পাচ্ছি সবিনও আছে। তো আমার মোটামুটি সব থেকে বেশিরভাগ আমি খরচা করি এই তরকারির পিছনে, যে আমি মানুষ খেয়ে জানো ভালো তৃপ্তি পায় একদম। আর এর মধ্যে এই দেখো কারি স্পেশাল থাকে, যেটা অন্য পরোটা বিক্রেতা যেটা করে তার থেকে একটু অ্যামাউন্ট আমার বেশি হয়। কারণ জানেন এতে আছে কি, দেশি টাটকা ঘি। আচ্ছা, এই জন্য একটু, হ্যাঁ এই জন্য একটু তরকারিটা একটু ডিফারেন্ট, আমি একটু ঘি ঘি সেন্ট পেলাম, সত্যি ব্যাপারটা বুঝতে পারছো?
কিন্তু তোমার আরেকটা কথা যে ওখানে যেটা ইউজ করা হয়, যেটা মশলাপাতি বেশিরভাগ দামি জিনিস, কমা দামি জিনিস আমি ইউজ করতে দিই না, কারণ কারো খেয়ে শরীর না যেন খারাপ হয়। আর যে আর বলেছিস তুমি সেটা হাইজিন মেইনটেইনটা করো, হ্যাঁ এটা একদম কোনো তোর সাথে কালার একদম। মশলা ইউজ করো না।